এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। তীব্র দাবদাহের মাঝেই সুখবর দিল আবহাওয়া অফিস। আজও বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। সুপ্রিয় সুধী দর্শক, আজ 18ই মে সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। সকাল থেকে চলছে তীব্র ভ্যাপসা গরম। ইতিমধ্যেই পশ্চিম অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই। অন্যান্য জেলাগুলির তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করলেও ফিলস লাইক টেম্পারেচার রয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস। ফলে বুঝতে পারছেন কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে এই পরিস্থিতি আর কতদিন চলবে, কবে থেকে তাপমাত্রা কমবে, বর্ষা নিয়ে কি আপডেট জানালো আবহাওয়া দপ্তর, বাংলায় কবে থেকে বৃষ্টি শুরু হবে তা নিয়ে কি আপডেট রয়েছে জানিয়ে দেব আজকের প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক বন্ধুরা, ইতিমধ্যেই চলতি বছরের বর্ষা নিয়ে আপডেট জানিয়েছে হাওয়া দপ্তর। জানানো হয়েছে 26শে মে এবছর কেরলে বর্ষা ঢুকবে, অর্থাৎ ভারতে 26শে মে বর্ষা ঢুকতে চলেছে। তবে চলতি বছর বর্ষার বৃষ্টি কিন্তু বেশ খানিকটা কম হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া দপ্তর। তো জানিয়ে দেব যে আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে। আসুন শুরুতে আমরা দেখে নেব আজকের আবহাওয়ার আপডেটটা। তো সরাসরি চলে যাব স্যাটেলাইটে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া সকাল থেকেই একেবারে পরিষ্কার, কোথাও কোনো মেঘের দেখা নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলি সকাল থেকেই মেঘাচ্ছন্ন। আলিপুরদুয়ার, কোচবিহারে আজকে সতর্ক বার্তা জারি করা হয়েছে ভারী বৃষ্টির জন্য। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে বেশ কয়েকটি জেলাতে। দক্ষিণবঙ্গে আজ 4-5টি জেলায় বৃষ্টি হবে। যদিও সকাল থেকে দক্ষিণবঙ্গে চড়া রোদ আর ভ্যাপসা গরম শুরু হয়ে যাবে এবং জেলাগুলির তাপমাত্রা আজ কোথাও কোথাও 40 ডিগ্রি পার করে ফেলতে পারে বলে আশঙ্কা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে চলবে তীব্র লু, যার ফলে লু হাওয়ার ধাক্কায় কার্যত প্রাণ যায় যায় অবস্থা। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলির অবস্থা আরও খারাপ। মুর্শিদাবাদ জেলা, তার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে কিন্তু শুকনো গরম চলবে। তবে উপকূলীয় জেলাগুলি 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে চলবে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম। অন্যদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে আজকে ভ্যাপসা গরম চরমে উঠবে। তবে উত্তরের বিভাগগুলি ময়মনসিংহ, সিলেট, রংপুরে আজকে সকাল থেকে মেঘলা আকাশ থাকবে। তার মধ্যে সিলেটে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে। আজকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3 জেলাতে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আলিপুরদুয়ার জেলায় সবথেকে বেশি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দার্জিলিং, মেঘালয়, আসামে রয়েছে ভারী বৃষ্টি। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে সিলেট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। বাকি বিভাগগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। আসুন এবার জানিয়ে দেব দক্ষিণবঙ্গের আপডেট। আজকে সোমবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হতে পারে। তার মধ্যে যে সমস্ত এলাকাগুলিতে রয়েছে বৃষ্টি, তার মধ্যে দেখা যাচ্ছে কোলাঘাট, বালিচক, খড়গপুর, তমলুক অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে কলকাতা এবং আশপাশের বিভিন্ন এলাকা, খর্দ, বারুইপুর, চন্দননগর, হাবড়া অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি সহ কলকাতা, এই যে এলাকাগুলি রয়েছে। কিছুটা রয়েছে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, তার সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু কিছু এলাকাতে আজকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। যদিও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিকেলের থেকে দুপুর বা সন্ধ্যার দিকে কালবৈশাখী ঝড় হঠাৎই কিন্তু তৈরি হতে পারে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া এবং রয়েছে ঝাড়গ্রাম জেলা, হাওড়া, হুগলি এই জেলাগুলির উপর কিন্তু কালবৈশাখী ঝড় আছড়ে পড়তে পারে। গতকালও দেখেছি যে বীরভূম সহ মুর্শিদাবাদ, নদিয়ার কিছু কিছু এলাকাতে গতকালও বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল। আজকেও কিন্তু এই সমস্ত জেলাগুলি, বিশেষ করে আমরা বলছি কলকাতা, হাওড়া, হুগলি,
ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে নদিয়া এবং বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম। এই জেলাগুলি কোথাও কোথাও আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হতে পারে শৈলকুপা, ফরিদপুর, নগরপুর, পাবনা, লোহাগড়, যশোর, ঢাকা, কাপাসিয়া, ময়মনসিংহ, সিলেটের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে রয়েছে বৃষ্টির সতর্কতা। বাকি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসুন দেখে নেব আগামীকাল আবহাওয়া কেমন থাকবে। দর্শক বন্ধুরা, আগামীকাল 19 তারিখ, আগামীকালও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই। একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ঝাড়খণ্ডের উপরে, যার ফলে আগামীকালও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে রয়েছে বীরভূম, এই জেলাগুলিতে আগামীকালও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় আছড়ে পড়তে পারে। মুর্শিদাবাদ জেলাতেও কিছুটা বৃষ্টি হবে, উত্তর নদিয়াতেও বৃষ্টি রয়েছে আগামীকাল। পাশাপাশি আগামীকাল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। আগামীকাল বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা এবং রংপুর, ময়মনসিংহ, সিলেটে হালকা বৃষ্টি আগামীকালও লক্ষ্য করা যাবে। এদিকে 20 তারিখ অর্থাৎ বুধবার দিন হতে হতে দেখা যাচ্ছে যে গরম কিন্তু আরও বাড়বে। এই যে তাপমাত্রা রয়েছে, এই তাপমাত্রা আরও বাড়তে থাকবে এবং আগামী 20 তারিখ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, তার সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বেড়ে 40 থেকে 41 ডিগ্রি হতে পারে। কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে ভ্যাপসা গরমের কারণে, এই আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে এখানে ফিলস লাইক টেম্পারেচার হতে পারে 50 ডিগ্রি সেলসিয়াস। ফলে অর্থাৎ ফিলস লাইক টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা যে পারদ সেটা কিন্তু 40 ডিগ্রির আশপাশে থাকলেও এর যে অনুভূতি ফিলস লাইক টেম্পারেচার সেটা কিন্তু 50 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে 20 তারিখ অর্থাৎ বুধবার দিন তাপমাত্রা যেমন বাড়বে, পাশাপাশি ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আগামী 20 তারিখে বৃষ্টি হতে পারে নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, বীরভূমের এই সমস্ত এলাকার সঙ্গে পূর্ব পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা রয়েছে, মুর্শিদাবাদ জেলা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, এই সমস্ত এলাকায় আগামী 20 তারিখ বুধবার দিনে ঝড় বৃষ্টি হতে পারে। ফলে বৃষ্টি যেখানে যেখানে হবে সেখানে তাপমাত্রা বেশ খানিকটা কমবে এবং তাপমাত্রা কমলে কিছুটা সাময়িক স্বস্তি কিন্তু মিলবে। তবে পুরোপুরি স্বস্তি নেই, আবারও তাপমাত্রা বাড়বে। অর্থাৎ এখনই যে টানা বৃষ্টি, তেমন কোনো টানা বৃষ্টি নেই যে এই গরম থেকে রেহাই পাওয়া যাবে একটা লম্বা সময় ধরে। বৃষ্টি হলে সেই এলাকাগুলিতে কিছুটা স্বস্তি মিলবে, তবে আবার তার পরের দিন তাপমাত্রা লাফিয়ে বাড়বে। যেহেতু এই মুহূর্তে চড়া রোদ রয়েছে, আকাশে সেভাবে মেঘলা নেই, আকাশ মেঘমুক্ত রয়েছে, যার ফলে তাপমাত্রাকে আরও বাড়িয়ে দেবে এই চড়া রোদের দাপট। ফলে বৃষ্টি কিন্তু সেভাবে নেই। এক কথায় বলতে গেলে আগামী 20 তারিখ পর্যন্ত যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে করে সেভাবে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি নেই। মূলত মাঝে মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি বিকেলের দিকে আছড়ে পড়তে পারে, সন্ধ্যা রাত্রের দিকেও এই ঝড় বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন চলবে টানা বৃষ্টি, মাঝে মধ্যেই ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গে সেই তুলনায় বৃষ্টির তেমন সম্ভাবনা কম। এদিকে মৌসুমি বায়ু ইতিমধ্যেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু প্রবেশ করে ফেলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জুড়ে কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এদিকে মৌসুমি বায়ুর ফলে দক্ষিণ ভারতের কেরালা উপকূলীয় এলাকাগুলিতে কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই যেটা বলা হচ্ছে যে 26শে মের মধ্যেই কেরলে প্রবেশ করবে মৌসুমি বায়ু এবং তার ফলে আগেভাগেই বর্ষা কিন্তু দেশে প্রবেশ করতে পারে বলে সম্ভাবনা রয়েছে। তবে বর্ষা এলেও এবছর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, বৃষ্টি বর্ষাতে কম হতে পারে, বৃষ্টির ঘাটতি তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে এই মুহূর্তে তেমন কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগরে আগামী কয়েকদিন। পরবর্তী যদি কোনো সিস্টেম বা ঘূর্ণাবর্ত, নিম্নচাপ, ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।